সন্তুষ্টির জায়গা যদি বলি, এই যে মানুষ ভালোবাসে যখন দেখি, ২৭ বছর তো কাজ করছি। ২৭ বছর পরে এসেও যখন দেখি যে অনেক অনেক মানুষ ভালোবাসে, পছন্দ করে এবং সম্মানের সাথে কথা বলে, সম্মানটা দেয়, সেটা আমার কাছে মনে হয় এটা আমার স্যাটিসফ্যাকশন যে মানুষ পছন্দ করছে। কোনো আছে না অনেকেই দেখলে অনেক বাজে কথা বলে বা মুখ ঘুরিয়ে নিয়ে যায় বা বাজে একটা রেপুটেশন থাকে, সেটা যে তৈরি হয়নি, এই জন্য আমার কাছে মনে হয় যে এটা আমার অনেক বড় প্রাপ্তি। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। আসলে আর্টিস্টদের জীবনে যেটা হয়, যে কাজটা সামনে আসে, যে কাজটা করি, মনে হয় যে এই কাজটাই স্বপ্ন ভেবে করা আসলে। তারপরে যখন কাজটা রিলিজ হয়ে যায়, তখন মনে হয় ওটা শেষ হয়ে গেল, এরপরে কি এর চেয়ে বেটার কিছু কি পাবো, এরকম একটা ব্যাপার মনে হয়। আর্টিস্টদের আসলে সন্তুষ্টি বলে কিছু নাই কাজের ক্ষেত্রে। সো ওইটা মানে কীরকম ক্যারেক্টার হলে আমার ভালো লাগতো বা কোনটা আমার স্বপ্নের ক্যারেক্টার হতো, এটা আসলে বলতে পারবো না। আর্টিস্ট হিসেবে আমি ফ্যামিলির গল্প অব্যাহত থাকুক বা এরকম আমি বলবো না। আমি তো আর্টিস্ট হিসেবে আমি চাইবো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করতে। যত ভ্যারাইটি ক্যারেক্টার আমার জীবনে আসবে তত আমার ভালো লাগবে। সেটা ফ্যামিলি গল্প হোক, সেটা থ্রিলার হোক, সেটা যে কোনো লাভ স্টোরি হোক, যে কোনো রকম হোক না কেন, আমি আর্টিস্ট হিসেবে আমি চাইবো ক্যারেক্টারের ভ্যারাইটি। আর ফ্যামিলি গল্প হলে যেটা হয় কি, যে অনেক বেশি মানুষ ওখানে ইনভলভ থাকে, অনেক আর্টিস্ট ওখানে কাজের সুযোগ পায়। হ্যাঁ, ওটা অবশ্যই একটা কাজের সুযোগ আর্টিস্টদের জন্য। তবে আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে বাজেট একটা ফ্যাক্টর। সিনেমাওয়ালা যেহেতু অনেক বড় বাজেট নিয়ে কাজ করে, ওদের পক্ষে সম্ভব হয় অনেক আর্টিস্ট নিয়ে কাজ করার। সব ডিরেক্টরের জন্য কিন্তু এটা পসিবল হয় না যে তারা একসাথে অনেকগুলো আর্টিস্ট নেবে এবং নামি দামি সব আর্টিস্ট নেবে, কারণ সবাইকে অনেক ভালো পেমেন্ট দিতে হয়, তখন তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় বাজেটে। আপকামিং সিনেমা বলতে হচ্ছে ঋতুকামিনী নামে একটা সিনেমা করেছি, ওটা ইউরোপের বেশ কয়েকটা দেশে পুরস্কারও পেয়েছে, এর মধ্যে ওটা রিলিজ হবে জাহিদ হোসেন এর ডিরেকশনে। আর হচ্ছে তছনছ নামে একটা সিনেমা করেছি বদিউল আলম খোকনের, একদম ফুল কমার্শিয়াল, ওটা কোরবানি বা রোজার ঈদে আসার কথা। হাঙর নামে একটা সিনেমা করেছি, এটা হচ্ছে সূর্য, তন্ময় সূর্য ছেলেটার নাম, একটা ইয়াং ছেলে, ওর ডিরেকশনে, ওটাও ঈদে রিলিজ হওয়ার কথা। সিনেমার কাজ এগুলোই রিসেন্টলি করেছি আর কি। আর ওটিটির হইচইয়ের জন্য একটা কাজ করেছি, ওরা নতুন এই ইয়েটা শুরু করেছে, যেটা হচ্ছে ৬০ মিনিটের একটা ফিল্মের মতোই আর কি, ওয়েব ফিল্ম, সেটা রোজার ঈদে ওটাও রিলিজ হবে। দর্শকের উদ্দেশ্যে সবসময়ই বলি, আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাদের পছন্দের কাজটা করে যেতে পারি এবং যে সম্মানটা আপনারা আমাকে দিচ্ছেন, সেই সম্মানটা যেন আমি ধরে রাখতে পারি। কখনো যেন এমন কিছু আমাকে দিয়ে আল্লাহ না করায় যে আমি আমার সম্মানটা নষ্ট করি।